মানুষের মন নাকি মাথায়। আজকালকার কিছু বাংলাদেশের বৈজ্ঞানিকরা বলা শুরু করছে যে মানুষের মন নাকি মাথায়। আগে তো জানতাম এটা বুকে এর প্রাধান্য বেশি। মন খারাপ হইলে বুক জাম হয়ে ধরে, খুশি হইলে আনন্দে বুক ফুলে যায়। কোরআন শরীফে কইছে তাদের চোখ অন্ধ না, অন্ধ তাদের মন, যেটা তার বুকে কষ্ট হবে। সুদূর সুদূর মানে বুক। সূরা নাসেও বলা হয়েছে। তা আমাদের নিজস্ব কমন সেন্স এবং কোরআনের আয়াত অনুযায়ী আমরা চিরদিন জেনে আসছি মন বুকের মধ্যে। মন মানে হলো কলব। কলব অনেকে ট্রান্সলেশন করে হার্ট, হার্ট হিসাবে। এটা করা উচিত না। হার্ট বা হৃদয় বলা ঠিক না মনকে, কারণ হার্ট মানে হলো পাম্প মেশিন। এই পাম্প মেশিনরে আবার কনফিউশনের একটা সম্ভাবনা থাকে। কলবের বাংলা অনুবাদ হবে মন, মাইন্ড। ইংরেজিতে হবে মাইন্ড, হার্ট না। এখন প্রশ্ন হইল, কোরআন স্পষ্টভাবে বলতেছে কলব বুকে। সূরা নাসে বলা হয়েছে ওয়াসওয়াসিল খান্নাস ফি সুদুরিন নাস, মানুষের বুকে কুমন্ত্রণা দেয়। এখন কমন সেন্স বৈজ্ঞানিকগণ তারা বলতেছে এটা মাথায়, কারণ বুকে তো গিলু নাই, চিন্তা তো গিলুতেই করে, এই গিলু তো মাথায়। প্রবলেম হলো গিলু। এখন গিলু মাথায়, গিলু মাথায় হইলে মন তো মাথাতেই হওয়ার কথা। কিন্তু প্রবলেম হইলো কোরআন শরীফ। কোরআন শরীফ কইতেছে যে না, এটা মন বুকে, আর তারা দেখে গিলু মাথায়। এই জন্য তারা থিওরি দিছে, কমন সেন্স থিওরি, যে মন মানুষের মুখে। এখন তারা আরবি ডিকশনারি পাল্টাই ফেলতেছে। সুদূর, সুদূর মানে এখন মাথা, আগে আসছিল বুক। প্রবলেম নাই, বৈজ্ঞানিকরা বললে অসুবিধা নাই, 200-300 লোক তাদের ভিডিও দেখে। প্রবলেম হইল আমির হামজারে নিয়া। উনার ভিডিও প্রথম ধাক্কায় 70,000, তারপরে লাখ পার হয়ে যায় কয়েকদিনের মধ্যে। উনিও কওয়া শুরু করছে যে মন মাথায়। তাহলে মন যদি মাথায় হয়, তাহলে হাদিসে তো কইছে যে এটা বুকে। তো উনার যুক্তি হইল রসুল্লাহ তো বুক দেখায় কয় নাকি। বুক দেখায় কয় নাই রসুল্লাহ ঠিকই, কিন্তু রসুল্লাহর শ্রোতা যারা ছিল তারা সবাই সুদূর বলতে তখন বুক কি বুঝছিল রসুল্লাহ সেটা জানতেন। রসুল্লাহ নিজেও সুদূর বলতে বুক বুঝতেন। আজও আরবের রাস্তায় যে কোনো লোকরে সুদূর বললে সে বুকই বুঝবে, মাথা বুঝবে না। মাথা শুধু বাংলাদেশের কিছু কমন সেন্স বৈজ্ঞানিক এরাই বুঝবে। কমন সেন্স এটা একটা বিরাট সমস্যা। বুকে গিলু নাই, কলজা একটা আছে, কলজা গিলুর মতন দেখা যায় ঠিকই, কিন্তু কলজা দিয়ে তো চিন্তা হয় না। চিন্তা করতে গিলু লাগে। চুলগুলা খেলার বাবরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, করোনা ভাইরাস বাবরি। তো যাই হোক, এই বিষয়টার সমাধান কি হইতে পারে? সমাধান একটাই, মনকে ভালো করে বুঝতে হবে আমাদের। মন কি? মন কি শুধু ঘিলু? বৈজ্ঞানিক আরো আছে, শুধু কমন সেন্স বৈজ্ঞানিক হলে হবে না। কমন সেন্স সবসময় ভালো কাজ করে না। চোর চুরি করলো 10 টাকা, কোরআন কইতেছে হাত কেটে দাও। কমন সেন্স কয় এটা অন্যায়। অবশ্য সূরা বাকারার যে আয়াতে চোরে হাত কাটতে বলছে, তার পরের আয়াতেই বলছে আল্লাহ ক্ষমাকারীরে পছন্দ করেন, ক্ষমা করতে পারেন। কিন্তু ডিসিশন কে দিয়ে দিছে 10 টাকা চুরি করলেও হাত কেটে দাও। কমন সেন্স বলে এটা অন্যায়, কিন্তু গবেষণা বলে যেটা অন্যায় না। ওই এক হাত কাটলে যুগের পর যুগ আর মানুষ চুরি করবে না।
চুরি করবে না মানে মিথ্যা কথার বলারও প্রয়োজন হবে না। ঘুষ খাওয়া এক রকমের চুরি। এক জায়গা থেকে চুরি করে আর একজনের ঘুষ দেয়, চুরি। তা ঠকবাজি চুরি, ডাকাতি এক ধরনের চুরি, ঘুষ খাওয়া এক ধরনের চুরি। সব চুরি বন্ধ হয়ে যাবে একবার যদি হাত কেটে দেওয়া হয়। আচ্ছা, চোরের খনি আর থাকবে না, চোরের খনি সোনার খনি হয়ে যাবে। যাই হোক, যদিও আমাদের কমন সেন্স বলবে এটা অন্যায়। একটা পৃথিবী সেকেন্ডে 18 মাইল বেগে ঘোরে আর তার পিঠের উপরে আমরা খাড়ায় আছি, কমন সেন্স বলে এটা অসম্ভব, কিন্তু খাড়ায় তো আছি, অসুবিধা নাই তো। কতিপয় বৈজ্ঞানিক বিদেশি সাদা চামড়া একটা জিনিস উদাহরণ হিসাবে একটা বইতে পড়ছিলাম। একটা রাইফেল হরাইজন্টালি প্লেস করা হয় যদি ভূমির সাথে, এবং যদি সেখান থেকে একটা গুলি মারা হয়, এবং একই সাথে যদি একটা বুলেট ওই রাইফেলের ওখান থেকে ছেড়ে দেওয়া হয়, কোনটা আগে মাটিতে পড়বে? কমন সেন্স বলে যেটা ছাইরে দিছেন এইটা আগে মাটিতে পড়বে। আর এটা যেহেতু ফোর্স দেওয়া হয়েছে, এটা অনেক সময় চলতে থাকবে, তারপরে মাটিতে পড়বে। এটা হরাইজন্টালি কিন্তু মারা আছে, লেভেল প্লেন গ্রাউন্ড লেভেলে মারা আছে। কিন্তু প্র্যাকটিক্যালি কি দেখা যায় না, যেটা ফায়ার করা হয়েছে এবং যেটা ছেড়ে দেওয়া হয়েছে উভয় বুলেট একই সাথে মাটিতে পড়ে, কারণ গ্র্যাভিটির এফেক্ট দুইটার উপরেই সমান, জি সমান, যার ফলে একসাথে মাটিতে পড়ে, যদিও কমন সেন্স তা বলে না। যাই হোক, আমাদের মন, প্রথম বুঝতে হবে মন কি। মন কি শুধু গিলু? 100 প্রকারের এলিমেন্ট যতভাবেই সাজান না কেন, ওইটা বসে বসে চিন্তা করতেছে, দুঃখ পাইতেছে, আনন্দ পাইতেছে, এটা হইতে পারে না। এই মাথাটা 100 পদার্থের এলিমেন্ট, যতভাবেই সাজানো হোক না কেন তার চিন্তা ক্ষমতা আসবে না। এর সাথে আরো কিছু জড়িত, এই জড়িত জিনিসটাকে বলে আত্মা। আত্মা, সোল, রূহ। এই ব্রেনের সাথে যদি রু ম্যাচিং না করা হয়, তাইলে আপনার মন হবে না। জিনিসটা পরিষ্কার করা দরকার। মানুষের মনকে বুঝতে হইলে অবশ্যই রুকে বুঝতে হবে, কারণ আধুনিক বৈজ্ঞানিকদের ধারণা অনুযায়ী, নিউরো সায়েন্টিস্টদের অনুযায়ী না, যারা নাকি নিউরো সায়েন্সের উপরে আরো, নিউরো সাইকোলজির উপরে আরো বেশি অ্যাডভান্স গবেষণা করতেছে, তাদের মত অনুযায়ী মানুষের মন সারা দেহে ছড়ানো। সারা দেহে ছড়ানো মানে আপনি এই আঙ্গুলে ব্যথা যদি আমি পাই, ব্যথার অনুভূতি আঙ্গুল থেকে নার্ভের মাধ্যমে ব্রেন আসবে, ব্রেন ব্যথা অ্যাসেস করবে, তারপরে ইনফর্ম করবে যে তোমার আঙ্গুলে ব্যথা। এটা ঠিক না। নার্ভের মধ্যে এত ইনফরমেশন আটানো যায়, এই যে ডিএনএ, এটা ডেন্সেস ইনফরমেশন কন্টেন্ট, এটার মধ্যে এত ইনফরমেশন আঁকানো যায় যে সূক্ষ্ম নার্ভের মধ্যেই ব্যথা পাওয়ার সমস্ত ডাটা প্রসেসের মধ্যে ঢুকানো সম্ভব। এ যখনই আপনি চাপ দিচ্ছেন, প্রেশারকে সেই সেন্স করতেছে বা পেইন সেই সেন্স করতেছে, এবং সে সেন্স করার সাথে সাথে জাস্ট ইনফরমেশন পাস করতেছে, কিন্তু সে বসে নাই, সে সাথে সাথে প্রেশার সেন্স করা হয়ে গেছে তার। মানে মাইন্ড, ব্রেন এবং নার্ভাস সিস্টেম এটার সাথে জড়িত। মানুষের ব্রেন হলো খুলির মধ্যে, আর থিঙ্কিং প্রসেস, মাইন্ড সারা দেহে ছড়ানো। এটা আধুনিক বৈজ্ঞানিকের ধারণা। কোরআন আবার সারা দেহের কথা বলতেছে না, কোরআন বলতেছে এটা বুকের সাথে জড়িত। মানে ব্রেন এবং বুকের নার্ভাস সিস্টেম এবং বুকের মাংস পেশি, এই নিয়ে হলো মন। কোরআন অধিক কারেক্ট। কোরআন অধিক কারেক্ট কিভাবে? সারা শরীরে আমরা বিভিন্ন রকমের সেন্স অনুভব করি, কিন্তু চিন্তা বুক ভিত্তিক, রু ভিত্তিক। রুটাই প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। আমি বিষয়টা পরিষ্কার করি। ব্রেন আমাদের নার্ভাস সিস্টেম, যেটা মেইন ইয়েটা হচ্ছে আমাদের ব্যাকবোন দিয়ে, এবং সারা শরীরে এই নার্ভ ছড়ানো। ব্রেন, নার্ভাস সিস্টেম এবং রুহ, এই তিনটা জিনিস মিলা একটা ভার্চুয়াল ব্রেন তৈরি করে, যেটা এক্সটেন্ড করে মাথারও বাইরে, খুলির বাইরে, এটা বুক পর্যন্ত ছড়ানো। এই ভার্চুয়াল ব্রেনটাকেই বলা হয় মাইন্ড।
এটা হলো হার্ডওয়্যার, বা এটা একটা নর্মাল কম্পিউটার। এটার ভার্চুয়াল এক্সটেনশনটাকেই আমরা মাইন্ড বলবো। এই ভার্চুয়াল এক্সচেঞ্জটার বেস কি? কোরআন অনুযায়ী রূহ। এখন রূহটা আর একটু আমাদের ভালো করে বুঝতে হবে। একটা বিড়ি খেয়ালে, মানুষের দুইটা আত্মা আছে। একটা হইল নফস, আল্লাহ আদমরে নফস দিয়ে তৈরি করছিল, কিন্তু আদমের সেন্স চেতনা ছিল না। যখন আল্লাহ আদমের মধ্যে রূহ ফুৎকার করে দিল, এটা দ্বিতীয় আত্মা, তখন আদম জেগে উঠলো। তার মানে মানুষের দুইটা আত্মা, একটা হলো নফস যা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, আর একটা হলো রূহ যেটা তার চেতনা দান করে। একটা শিশু জন্ম নিল, মায়ের পেটে তার আত্মা আছে, আত্মা ভ্রূণ অবস্থাতেই দেওয়া হয়েছে। জন্ম নিল, আত্মা আছে, মানে নফস আছে। নফস মূল মেইন আত্মা হলো নফস। এই নফসটা তার আছে, কিন্তু চেতনা নাই। এই নবজাত শিশুকে যে মুহূর্তে আল্লাহ ওই আদমের মতন আত্মা ফুৎকার করে দেয়, সেই মুহূর্তে তার চেতনা আসে এবং সে চিৎকার করে কান্দে ওঠে। মানে আত্মা এসে গেছে, তার চেতনা এসে গেছে। কিন্তু তার যে আত্মা, সে চিন্তা করতে পারে না। তখনও চিন্তা করতে ল্যাঙ্গুয়েজ লাগে। ল্যাঙ্গুয়েজদের এই যে ডাটা, ল্যাঙ্গুয়েজের ডাটা ব্রেনে থাকে। এই ব্রেনের হেল্প ছাড়া এই ল্যাঙ্গুয়েজও নাই, আত্মা চিন্তাও করতে পারে না। তবে চেতনা অর্জন করে সে শিশু। কয়েকদিন পরে মায়ের কাছ থেকে যখন মা কলম কলা এগুলো সব শিখে ফেলাই দেয়, তখন আস্তে আস্তে সে তার মধ্যে ল্যাঙ্গুয়েজ তৈরি হয় এবং এই ল্যাঙ্গুয়েজ দিয়ে সে চিন্তা করে। চিন্তার তাহলে প্ল্যাটফর্মটা কোথায় হলো? রুতে। তাইলে একটা অচেতন লোক ঘুমায় আছে, আল্লাহ কোরআন শরীফে বলছে ঘুমন্ত অবস্থায় রূহ কবজ করি। নফস করে না। নফস শুধু একবার কবজ করা হয় মৃত্যুর সময়। নফস দেওয়া হয় ভ্রূণ অবস্থায়, কবজ করা হয় মৃত্যুকালে। এটা কোরআন অনুযায়ী বললাম। তাহলে নফস নফস কবজ হওয়া মানে মরে গেলেন। আর রূহ ডেইলি রাত্রে কবজ করা হয়। রূহ যখন কবজ করা হয় তখন চেতনা চলে যায়। একটা মানুষের শিশু, নবজাত শিশু যখন চেতনা চলে যায়, সে তখন ঘুমায় যায়। আর বয়স্ক মানুষের যখন চেতনা চলে যায়, তখন তার চিন্তা বন্ধ হয়ে যায়। সে দেখেও না, শোনেও না, চিন্তা বন্ধ, ঘুমাচ্ছে। আবার সকাল হয়ে গেল, ঘুম শেষ, আল্লাহ রূহ ফেরত দিল। রূহ যখনই ফেরত আসে, তখনই সে চিন্তা শুরু করে। চোখ খুলুক আর না খুলুক, সে কিন্তু জেগে গেছে। একটা লোক জেগে জেগে সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করতেছে একটু পরে অফিস যাব। এই লোকটা কিন্তু চোখ খুলুক আর না খুলুক, তার ঘুম শেষ। তাকে বলা জাগরিত মানুষ বলতে হবে। তাহলে জাগরিত মানুষ মানে হলো চিন্তাশীল মানুষ। সে চোখ খুলুক আর না খুলুক। তাইলে চোখ খুললো, তারপরে ওইটাই অফিসে চলে গেল। তার মানে এই রূহ আমাদের মন তৈরি করে। মন তৈরি করে, ব্রেন মন তৈরি করে না। আর রূহর অবস্থান কোথায়? বুকে। এটা কে বলছে? আল্লাহ বলছে। তাহলে রূহটা কি? রূহ কিভাবে? রূহ তো আবিষ্কারই হয় নাই। একজন কমন সেন্স বৈজ্ঞানিক, উনি তো বলবে যে এখন পর্যন্ত কেউ রূহ আবিষ্কার করতে পারে নাই, অতএব রূহ নাই, অতএব গিলুতে, মন গিলুতে, রূহ বলে কিছু নাই। এখন তারে বিশ্বাস করাইতে হলে সে তো বিশ্বাসই করে না, রূহকেই বিশ্বাস করে না। রূহ কি? এটা আইডিয়া দিই। রূহ মানে হলো ফোর্স ফিল্ড। বৈজ্ঞানিকরা জানে ফোর্স ফিল্ড বলে, কোরআনে ওইটাকে রূহ বলে। এটা উদাহরণ দেই, চুম্বক শক্তি কি? এটা একটা রূহ। মানে পৃথিবীর একটা বিরাট চুম্বক শক্তি আছে। সে সবসময় সোলার উইন্ডের আদেশ করতেছে, কমান্ড করতেছে, ঢুকিস না। তাহলে এটা একটা কমান্ড। পৃথিবীর এই চুম্বক শক্তিতে একটা কমান্ড। সে কমান্ডটা কি? ঢুকিস না। সোলার উইন্ডকে ঢুকতে নিষেধ করতেছে। ঢুকলে কি হবে? জীবজন্তু গাছপালা সব মরে যাবে। তাহলে
এই পৃথিবীর এই বিশাল চুম্বক শক্তি কেমন হয়েছে কে জানে, আল্লাহ জানে। এটা আল্লাহ পৃথিবীরে দিয়ে দিছে এই বিশাল চুম্বক শক্তির, যেটা এটা চুম্বক বলয় তৈরি করছে। এই বলয় সবসময় অর্ডার দিচ্ছে সোলার উইন্ডকে, খবরদার ঢুকিস না। তাহলে রু একটা কিভাবে কাজ করতেছে? কমান্ড হিসেবে। হাদিসে আছে রু হইতেছে কোন স্ক্রিপ্টেড সোলজার, কোন স্ক্রিপ্টেড মানে সৈন্য দলে ভর্তি করা হয়েছে, কোন স্ক্রিপ্টেড সৈনিকের মতন, যারে সে চিনে তারে সাথে নেয়, আর যারে সে চিনে না তারে দূর করে তাড়ায় দেয়। দেখেন, একটা চুম্বক দণ্ড নেন, চুম্বক দণ্ড নিয়ে যদি তারের উপরে ঘষতে থাকেন, তারে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হইতে পারে। কি করে সে? ওই চুম্বকটা ইলেকট্রন গুলারে চিনে, সে এটারে চালানো শুরু করে। ইলেকট্রন যখন চলতে থাকে তখন ইলেকট্রিসিটি কারেন্ট তৈরি হয়। সে ওই তারের মধ্যে প্রোটনও আছে, প্রোটনকে সে চিনে না, যার ফলে সে প্রোটনকে টানে না। সে ইলেকট্রনকে চিনে, ইলেকট্রনের সাথে করে নিয়ে যায়, ইলেকট্রিসিটি তৈরি করে। তাইলে হাদিস অনুযায়ী রু কি? অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্স। অতএব হাদিস অনুযায়ীও চুম্বক শক্তিটা একটা রু। তারপরে আরো অনেক আছে। মধ্যাকর্ষণ শক্তি, চুম্বক শক্তি তো আমরা শুধু লোয়ারে টানি, লোয়ারে টান দেয়। এ যদি লোয়ারে না টানতো আমরা এর অস্তিত্বই জানতাম না। সে তো কাঠরে টানে না, পানিরে টানে না, অন্য কোনো কিছুরে চুম্বকে টানে না, লোহা টানে। লোহা টানে দেখে আমরা জানি যে এরকম একটা জিনিস আছে, চুম্বক শক্তি জাতীয় একটা জিনিস আছে। যদি লোহারেও না টানতো তাহলে আমাকে মাইরে হলাইলেও আমাকে কমন সেন্স বুকে হইতো যে দূর ওগুলা কিছু নাই, ভুয়া কথা, বৈজ্ঞানিকরা কয়। আচ্ছা, তা চুম্বক শক্তি এক ধরনের রূপ। এরকম শক্তি আরো 3 রকম বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। 3 রকম কি? আর একটা হলো মধ্যাকর্ষণ শক্তি। এ শুধু লোয়ারে না, সবকিছুরই টানে। এই যে এটারও টানতেছে, টানে, এই মধ্যাকর্ষণ শক্তি টানতেছে। তাহলে এটাও একটা ফোর্স ফিল্ড। এটা কি? রু। এই রু অবশ্য আল্লাহর রু। আল্লাহ এটাকে সমস্ত কিছুর ধারণকারী এবং বিবর্তনকারী আল্লাহ ধরে রাখছে, পৃথিবীর মাধ্যমে ধরে রাখছে, মহাবিশ্বের সমস্ত বস্তুকে ধরে রাখছে। সাস্টেইনার বলবার আল্লাহ। আর এক রকমের ফোর্স ফিল্ড হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কাজ করে একটা অ্যাটমের মধ্যে। এটা অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলোকে ধরে রাখে। প্রোটনরা রিপালসিভ, একটা আর একটার থেকে দূরে সরে চলে যেতে যায়। যদি প্রোটনরা দূরে সরে চলে যেত তাহলে অ্যাটম ভেঙে যেত, অ্যাটম থাকতো না। এই অ্যাটমগুলোকে, এই অ্যাটমের ভিতরে রিপালসিভ প্রোটনগুলোকে সে ধরে রাখে এবং নিউক্লিয়াস তৈরি করে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। আর এক রকমের ফোর্স ফিল্ড আছে যেটাকে বলা হয় উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কিছু বিকিরণ ঘটায়। এই 4 রকমের ফোর্স ফিল্ড আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। এই 4 রকমের ফোর্স ফিল্ডকে আমরা 4 রকমের রূহ বলতে পারি। আচ্ছা, তাহলে 4 রকমের রূহ যদি আবিষ্কার হয়ে থাকে তাহলে আরো বহু প্রকারের রূহ বা ফোর্স ফিল্ড হয়তো অনাবিষ্কৃত আছে, আবিষ্কারই হয় নাই। এই 4 রকম আবিষ্কার হওয়ার কারণ আছে। 4 রকমের 3 রকমের কাজ করে অ্যাটমের মধ্যে। অ্যাটম নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, অ্যাটম বানাইতে হয়েছে বৈজ্ঞানিকদের, যার ফলে অ্যাটম নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। ওর মধ্যে দেখছে যে 3টা ফোর্স ফিল্ড কাজ করতেছে। সেন্টারে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, তারপরে আছে ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, আর উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কাজ করতেছে। আর একটা আবিষ্কার করছে গ্র্যাভিটি, নিউটন। গ্র্যাভিটিকে আবিষ্কার করতে পারছে সহজেই, কারণ হলো এটা ইউনিভার্স ব্যাপী লার্জ স্কেলে কাজ করতেছে। কিন্তু আরো অনেক রকমের ফোর্স ফিল্ড হয়তো আবিষ্কৃত হয় নাই, কারণ তারা অ্যাটমের মধ্যেও কাজ করে না, কিংবা এমন হইতে পারে তারা কোনো কিছুকে আকর্ষণও করে না, অন্য কাজ করে। এই যে আবিষ্কৃত হয় নাই, এগুলোর সংখ্যা অনেক হইতে পারে। যেমন উদাহরণস্বরূপ যদি বলা হয় আজ পর্যন্ত 500 রকমের ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়েছে, তাহলে বুঝতে হবে আরো 5000 রকমের ব্যাকটেরিয়া আবিষ্কৃতই হয় নাই।
যদি বলা হয় 300 রকমের ভাইরাস আবিষ্কৃত হয়েছে, তাহলে বুঝতে হবে আরো 3000 রকমের ভাইরাস আবিষ্কৃতই হয় নাই। তো এরকম অনেক অজানা ফোর্স ফিল্ড আছে, এগুলা রূহ বিভিন্ন কাজে নিয়োজিত। এইরকমই একটা রূহ হইল মানুষের রূহ, যেটা খুব স্পেশাল রূহ। আল্লাহ ডাইরেক্টলি এটা নিজ থেকে ফুৎকার করে দিচ্ছে। মানুষের এই রূহটা মানুষের মন সৃষ্টিতে সাহায্য করে। কিসের মাধ্যমে? নার্ভাস সিস্টেম, ব্রেন এবং এই মাসেল, যে একটা মাসেল আছে যেটা পরিষ্কার হইলে সব পরিষ্কার, সেই মাসেলের মাধ্যমে। এই মাসেলে এসে যে নার্ভ কানেকশন করছে, এর সাথেই, এই মাসেলের সাথেই রুহও কানেক্ট করে। এবং প্রত্যেকদিন রাত্রে খুলে আল্লাহ কবজ করে আবার ওই মাসেলের সাথে ফিট করে দেয়। এই মাসেলটা বুকে, মাংসপেশিটা বুকে, রাসূলুল্লাহ বলছেন ওইটা পরিষ্কার তো সব পরিষ্কার। তাইলে রুহ এক ধরনের অজানা ফোর্স ফিল্ড। তাহলে আমরা বুঝতে পারলাম মনের অবস্থান বুকে। বক্তৃতা এখানেই শেষ হওয়ার পরে আমরা একটা কনক্লুশনে নফস সম্বন্ধে একটু আইডিয়া দিই। নফস কি? রুহ হইতেছে মৌলিক ফোর্স ফিল্ড। যেমন ম্যাগনেটিক ফোর্স ফিল্ড একটা মৌলিক ফোর্স ফিল্ড, এটাকে আমরা বলবো রুহ। আর যদি কম্পোজিট ফোর্স ফিল্ড হয় তাকে বলবো আমরা নফস। কম্পোজিট ফোর্স ফিল্ড কি? মনে করেন একটা অ্যাটমের মধ্যে 3টা ফোর্স ফিল্ড কাজ করতেছে: স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এবং ম্যাগনেটিক ফোর্স ফিল্ড। 3 ফোর্স ফিল্ড মিলে ম্যাগনেটিকের অ্যাটমের আত্মা সৃষ্টি করছে। অ্যাটমের আবার আত্মা কিসে? রাসূলুল্লাহ বলছেন বস্তুর আত্মা আছে। এই অ্যাটমের আত্মা, এই 3 ফোর্স ফিল্ড বা 3 রুহ মিলে সৃষ্টি করছে। এই 3 রুহ মিলে যে আত্মাটা সৃষ্টি হয়েছে, এটা একটা কম্পোজিট আত্মা। এই কম্পোজিট আত্মাকে বলতে হবে নফস। এই অ্যাটমের নফস ধরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ঘুরাইতে থাকে সেন্টারে বা সেন্টারে রাখে। ইলেকট্রন প্রোটনরে যখন নিউট্রনরে ধরলো, ধইরা বানাইলো হইলো অ্যাটম। তাইলে নফস কি? নফস হলো কম্পোজিট সোল। এটা বিভিন্ন প্রকার রুহ মিশায় বানাইছে। যেমন মানুষের নফস নানান রকমের জানা অজানা রুহর মাধ্যমে বা ফোর্স ফিল্ড, রুহ বা ফোর্স ফিল্ড, মৌলিক ফোর্স ফিল্ড মাধ্যমে মানুষের নফস তৈরি। এই জন্য মানুষের বিভিন্ন রকমের গুণ আছে। আল্লাহ কোরআনে বলছে নফসকে সজ্জিত করছেন বিভিন্ন রকমের নফস, রুহর মাধ্যমে, ফোর্স ফিল্ডের মাধ্যমে আল্লাহ নফস বানাইছে। এই জন্য আমাদের রাগ আছে, ভালোবাসা, নানান রকমের অনুভূতি আছে। নফস সারা শরীরে সরানো, সেন্টার হলো নাভির নিচে। নফসকেই পরিষ্কার করে এই হুজুররা না, পীররা। নফস পরিষ্কার, এই নফসের বিভিন্ন পয়েন্টকে বলে, ওই যে বলে আর কি, যে কি লতিফা বলে বা ওই চক্রও বলে হিন্দুরা। এই যে নাভির নিচে, বুকের মধ্যে, এখানে 3টা, এখানে একটা, এখানে একটা, এগুলোর ভাইটাল পয়েন্ট। এগুলা নফস কিন্তু একটাই, এগুলার ভাইটাল পয়েন্ট এসব জায়গায় আছে, এগুলার লতিফা বলে। নফস একটা, আর একটা হলো রুহ। রুহর মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করা সহজ, কারণ হলো আল্লাহ এটা ডাইরেক্টলি নিজের থেকে দিছে। আল্লাহ রুহর সাথে এই রুহ, আমাদের রুহর মিল আছে, এই জন্য রুহর মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করা সহজ। আর নফসটা কি? এটা একটা মানবাত্মা। এটা সমস্ত প্রাণীরই নফস আছে, কিন্তু তাদের রুহ নাই। রুহ শুধু মানুষেরই আছে। এই জন্য মানুষেরই মন আছে। আমরা মনের ভিতরে সুখ দুঃখ অনুভব করি। সুখ হইলে বুক ফুলে ওঠে, দুঃখ পাইলে বুক ছোট হয়ে যায়। কারণ হলো আমাদের রুহ বুকে। সুখ দুঃখ অনুভব রুহর মাধ্যমে করা হয়। সুখ দুঃখ এই 2টা জিনিস রুহর মাধ্যমে হয়। ছাগলের সুখ দুঃখ নাই। 10টা ছাগলের মধ্যে একটা ছাগলরে জবাই করে খায় ফেলাইলেন, অন্য ছাগলগুলা দুঃখিত হবে না, কারণ ওর মধ্যে দুঃখের অনুভূতিটা নাই, কারণ ওর রুহ নাই। কিন্তু ভয় পাবে, কারণ ভয় নফসের অনুভূতি। নফস রিলেটেড অনুভূতি হলো ভয়। নফস কি মানে? সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশনের জন্য দায়িত্বশীল। সার্ভাইভালের মূল ইমোশন হচ্ছে ভয়। এই ভয়টা নফস রিলেটেড অনুভূতি। এই জন্য আমরা যখন ভয় পাই, তখন আমরা এটা বুকে ফিল করি কম, আমরা ফিল করি ব্যাকবোনে, নাভির এখানে, পাও কাঁপে, কারণ নফসের সেন্টার হলো এখানে, এই নাভির নিচে। যার ফলে বেশি ভয়ে পাও কাঁপে, বুক পেটে শিরশির করে,
ব্যাকবোনের নিচে ব্যথা অনুভব হইতে পারে, ভয়ে মুইতেও দিতে পারে, সব নিচে। কারণ ভয় হলো নফস রিলেটেড, সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশন রিলেটেড ইমোশন। কিন্তু সুখ দুঃখ শুধু মানুষেরই আছে, মানুষই রু রিলেটেড সেন্স। সব জটিল চিন্তার মধ্যে এখন যাইতেছি না, কারণ জটিল আলোচনা আপনি যদি জানতে চান, আমি হলো সাইন্টিফিক তফসির অফ আল কোরআনের লেখক, 35 বছর ধরে ওইটাই লেখছি, জীবনে একটাই কাজ করছি। পাবেন হইল www.alquranTafsir.com, ফ্রি পিডিএফ ডাউনলোড। ওর মধ্যে চ্যাপ্টার, এই যে ডিসক্রিপশনে লেখা আছে চ্যাপ্টার 10, না চ্যাপ্টার 6 সেকশন 10, ওটার মধ্যে ডিটেল আলোচনা করছি, ওখানে দেখে নিন। তাহলে নবস হলো কি? কম্পোজিট সোল। শেষ। তো তাইলে ফাইনাল কথা হইতেছে, যারা মনে করেন যে তার আল্লাহর চাইতে বেশি জ্ঞানী, মাথায় একটা গিলু আছে এই জন্য মনটা মাথায় হইতে হবে, সেটা ঠিক না। মন অন্য জিনিস, গিলু অন্য জিনিস, ইন্টেলিজেন্স অন্য জিনিস, নলেজ অন্য জিনিস, সব কিছু বহুত জটিল জিনিস। অতএব আল্লাহ যেটা করেছে ওইটারই ব্যাখ্যা করে সায়েন্টিস্ট হন, নিজের ব্যাখ্যা দিয়ে সায়েন্টিস্ট হওয়ার চেষ্টা করেন না। আল্লাহ হাফেজ।